আসসালামু আলাইকুম গাইজ, অ্যামিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যেহেতু গ্রামের স্টাইলের একটা তাল ফুলগুড়ি বানিয়ে রাখছি। দেখো নাও, আমি একটা নারিকেল নিয়ে নিয়েছি, ওটাকে শিলনোড়া দিয়ে আমি নিজেই ভাঙাচ্ছি, যেহেতু কেউ ছিল না ঘরে, ভাঙছে না। তার মধ্যে দেখছি একটু টপ টপ করে জল পড়ছে, জলটাকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি, এটা খাওয়া যায়, খুব টেস্টি লাগে খেতে। দেখে নাও, জলটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তাও নারকেলটা ভাগছে না, আমি আবার জোরে একটা বাড়ি মারবো, নারকেলটা ওদিকে ছিটকে পড়ে যাবে। নারকেলটা কিন্তু খুব মিষ্টিও ছিল, খুব ফ্রেশও ছিল, দেখে নাও। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি তালের রস, তার মধ্যে চিনি, জোয়ান, খাবার সোডা, পোস্ত, দুধ, নারকেল কুড়ে রেখেছিলাম ওটা। হাতে ভালো করে মিক্স করে নেবে, এটা কিন্তু হাতেই মিক্স করবে, ভালো মিক্স হয়ে যায় হাতে। আমি নিচ্ছি চালের গুঁড়ো, আমি ওটাকেও হাতে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবে তোমরা সবাই। দেখো সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ আটা নিয়ে নিয়েছি, এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি, গোটা গোটা যেন না থাকে, ভালোভাবে মিক্স করে নেবে। আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে দেখো বড়ির মতো সাইডে ছোটো ছোটো করে আমি ছাড়তে থাকছি। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, কারণ এটা হালকা আঁচে ফ্রাই করলে বেশি ভালো ফ্রাই হয়, ভিতর থেকে ফ্রাই হয়, নাহলে কাঁচা থেকে যায়। দেখো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, 6 পিস অলরেডি ছাড়া হয়ে গেছে। বড় কড়াই তো অনেকগুলো ছাড়বে, তোমরা তোমাদের যে হিসাবে দেবে। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, গ্রামে সবাই ভালোবাসে খেতে, আমারও খুব ভালো লাগে। এগুলো কিন্তু সিজনেই তৈরি করা হয়, 12 মাস তৈরি করা হয় না। তো সবাই করে দেখবে, খেয়ে দেখবে, এভাবে খুব টেস্টি হয়। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভালোভাবে কিন্তু এদিক ওদিক হয়ে গেছে। আমি এটা উল্টে নিচ্ছি। দেখো তোমরা যেভাবে ডিপ ফ্রাই খেতে ভালোবাসো, কেউ হালকা, তোমাদের হিসাবে কিন্তু ফ্রাই করবে। আমার ফ্রাই হয়ে গেছে, আমরা যেভাবে খেতে ভালোবাসি। আমি এবার